6 লক্ষ শূন্য পদে নিয়োগ, চাকরিহারাদের যোগ্য চাকরি চুরি করা, ওএমআর প্রকাশ করে যোগ্যদের নির্ভুল নিখুঁত সার্টিফাইড তালিকা দিয়ে চাকরি বাঁচানো, যোগ্য চাকরি বাঁচানো। সুপ্রিম কোর্টের নির্দেশ আছে মহার্ঘ ভাতা দেওয়ার, সেটা দিচ্ছে না। অথচ এই সুপ্রিম কোর্টের অর্ডার দেখিয়েই যোগ্য শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করেছে। এই যে দ্বিচারিতা, অস্থায়ী কর্মচারীদের যে বঞ্চনা, দিকে দিকে যে বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীদের চাকরিগুলো খেয়ে বসে আছে, চাকরি দিচ্ছে না। সভায় দাঁড়িয়ে বলছে 10 লক্ষ চাকরি রেডি, ডবল চাকরি রেডি। এই যে মিথ্যাচার চারিদিকে যা চলছে, আরজিকর থেকে আজও দেখছেন কি অবস্থা, কলকাতায় কসবা দেখছেন কি পরিস্থিতি, যোগ্য শিক্ষকদের লাঠি মারছে, লাঠি চালাচ্ছে। এবং আপনাদের বলতে গেলে ব্যক্তিগতভাবে কথাটা হয়ে যায়, আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষকদের বিধাননগর থানার নর্থ থানাতে দেখেছেন কত মিথ্যা মামলা দিয়েছে, অনেক লোককে মিথ্যা মামলা দিয়েছে। আমার নামেও 22টা ধারায় মিথ্যা মামলা দিয়েছে বিধাননগর নর্থ থানা। হাওড়া থানা থেকে চিঠি এসেছে নবান্ন অভিযানকে কেন্দ্র করে 14ই জুলাই। এই নবান্ন অভিযানে কোনো অকৃতিকর ঘটনা ঘটেছে? কিচ্ছু হয়েছে? কাউকে একটা চিমটি কাটা হয়েছে? কিচ্ছু হয়নি। চিঠি এসেছে, অন্যান্য অনেক জায়গা থেকে চিঠি এসেছে। এই যে নবান্ন অভিযানকে কেন্দ্র করে চিঠি এসেছে, এই রাতে নির্দিষ্ট পুলিশ প্রশাসনের থানা থেকে দিয়ে গেছে, অন্যান্য জায়গা থেকে থানা থেকে চিঠি আসছে। এখন যেন তেন প্রকারণে আমাকে জেলে পুরে দিতে চায় এই সরকার, রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলছি, আপনি যোগ্যদের সার্টিফাইড তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন না কেন? তাহলে তো এত সব কিছুর ব্যাপার থাকে না, আমরা ঘরে ঢুকে যাই। আমরা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি সন্তান স্নেহে আমাদের ডেকে নিয়ে আলোচনায় বসুন। আপনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? আপনি তো সততার মূর্ত প্রতীক। যাই হোক, এই বিষয়গুলো আছে। আমরা বারবার করে বলছি যে আপনি সুপ্রিম কোর্টের অর্ডার, যে অযোগ্যদের টার্মিনেট করুন, যারা চিহ্নিত অযোগ্য, বাকিদের নিয়ে রাজ্য বিধানসভায় জরুরি অর্ডিন্যান্স এনে সকল যোগ্য যারা আনটেন্টেড আছে তাদের স্বস্থানে তাদের চাকরি ফেরান। অর্ডিন্যান্স আনুন, রাজ্যপাল মহোদয়কে দিয়ে চিঠি করিয়ে সই করিয়ে। এটা সম্ভব, আপনি জানেন এটা সম্ভব। আপনি একটা পরীক্ষার গেজেট বার করেছেন, নোটিশ বার করেছেন, সুপ্রিম কোর্ট কি তাই বলেছিল? আপনি তো বলেছিলেন ক্লারিফিকেশন চাইবেন। এই হলো ক্লারিফিকেশন। যোগ্য শিক্ষাকর্মীরা যাবে কোথায়? আর আমাদের যারা 16 সালের যারা পরীক্ষায় বুঝতে পারলো না, তাদের যে পার্সেন্টেজ, ওবিসির বিষয়, পরীক্ষার আবার কিসের পরীক্ষা? পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছেন, আর আমাকে জেলে পুরে দিয়ে আপনি ভাবছেন যে এই কার্য হাসিল করে ফেলবেন। এটা হয়? আমরা সুপ্রিম কোর্টের যে মামলায় যা হয়েছে, 22 লক্ষ মিরর ইমেজের মামলা এবং 2টো মামলায় একসঙ্গে লিস্টেড হওয়া বা বিভিন্ন বিষয়, আমরা গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছি। আগামী দিনে সেই বিষয়গুলো বলা যাবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল।